খড়ের চালের টিনের ঘরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু বাইরে বের হলে দেখা যাবে থেমেছে খানিকক্ষণ। যাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছি, হাতে শোলার বাক্সে 3টে বড় ইলিশ মাছ। এসো বাবা, জামাইষ্টির থেকে ধন্যবাদ মা। এই মাছগুলো তোমার জন্য। আপনার স্নেহেই এত আনন্দ। এবারও তাই। বাড়ি ফেরার সময় শাশুড়ি বেঁধে দিলেন পলিথিন ব্যাগে 3টি ইলিশ। শিবুর বাড়ি গ্রামের শেষ প্রান্তে। শ্বশুরবাড়ি থেকে ফিরতে হলে তাকে প্রায় 2 মাইল পথ হাঁটতে হয়। গ্রামের ভেতর দিয়ে একটু পথ, তারপর এমন ধানের ক্ষেতে রাইল। শ্মশান ঘাটটা পেরোলেই বাড়ির কাছাকাছি। বউ আর সন্তানদের মুখে এই ইলিশ তুলে দেব, ভাবতেই কি আনন্দ লাগছে, মজা তো হচ্ছে। এ কেমন অজানা আতঙ্ক। গ্রামের শেষ বাড়িটা পেরিয়ে এখন সে খেতে রাইলে। দুধারে ধান গাছ বৃষ্টিতে ভিজে ঝিম মেরে আছে। সাবধানে পা ফেলতে হবে, কাদায় পিছলে যাওয়ার ভয়। আহ, কি যে নরম ঠেকলো পায়ের নিচে। ওহ, একটা মরা ব্যাঙ, অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে। বিরক্ত লাগছে, সরে যা। আহ, খারাপ লাগলো। বিরক্ত লাগছে। অদ্ভুত একটা কাঁটা ফুটলো মনে। ব্যাঙটা দেখে কেন যেন খারাপ লাগলো। কে? ওগো, শুনছো নাকি? কে গো? ওগো, শুনছো নাকি? কে গো? ওগো, শুনছো নাকি? কে গো? কেউ সাড়া দিল না। এই পথে অনেক দিনের পুরনো একটা শ্মশান আছে, ওখানে ভূতের উপদ্রব আছে। শিবু বাপ ঠাকুরদার কাছে শুনেছে, যারা সন্ধ্যার পর ওই পথে যায় তাদের কপালে দুঃখ আছে। কে ওখানে? আরে কি ভাবি? আরে কি যে ভাবি? কিন্তু হঠাৎ শালুক ফুলের গাছটা যেন নড়ে উঠল। শিবু চোখ কচলে আবার দেখে সেখানে একজন নারী দাঁড়িয়ে। কোথায় আশ্রে?
মা, আমাকে ছেড়ে দাও, আমার ছেলে মেয়ে আছে, বাড়িতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি, শাশুড়ি দিয়েছে। ও মা, তুই কে রে? বাড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু কোথায় বাড়ি? চারদিকে শুধু অন্ধকার। কি রে শিবু, আমাকে চিনতে পারছিস না? না। কি পচা গন্ধ। বমি। আমি তোর শাশুড়ি। কি বলছো? আমার শাশুড়ি তো বাড়িতে আছে, আমাকে ইলিশ মাছ দিয়েছে। ওই শাশুড়ি নয় রে, আমি আসল শাশুড়ি। তুই যে শাশুড়ির বাড়ি যাস, ওটা আমার বাড়ি ছিল। আমি মরে গেছি অনেকদিন। ওই বাড়িতে এখন আমার ভাইয়ের মেয়ে থাকে, ওকে তুই শাশুড়ি বলে ডাকিস। ওরে বাবা রে, পালাই! যা, পিছনে আসছে। পেতনি, পালাতে হবে। তুই পালাবি কই? না, এটা কি ভয়ঙ্কর! বউ, দরজা খোলো। কে গো? আমি শিবু। এত রাতে ইলিশ মাছগুলো কোথায়? কই? ওই তো। কি দেখছো? কিছু না। সত্যি করে বল। বললাম তো কিছু না। এত রাতে ইলিশ মাছগুলো কোথায়? কি দেখছো? কিছু না। আমার শরীর এত খারাপ লাগছে। 7 দিন পরে এখন একটু একটু করে সুস্থ হচ্ছি।